চাঁদপুরের শাহরাস্তির খোর্দ খাল যেন শুধু একটি জলাধার নয়, এটি বহন করছে একটি রাজনৈতিক ইতিহাস, একটি পরিবারের স্মৃতি এবং গ্রামীণ জনপদের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রায় ৪৮ বছর আগে যে খালের খনন কাজে সরাসরি অংশ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন তারই পুত্র প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় প্রবীণদের অনেকেই স্মরণ করেন ১৯৭৭-৭৮ সালের সেই সময়কে, যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সে সময় তিনি নিজে শাহরাস্তিতে এসে খোর্দ খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন। দীর্ঘ সময়ের ব্যবধানে সেই খাল আজ অনেকটাই ভরাট ও সংকুচিত হয়ে পড়েছিল। বর্ষায় জলাবদ্ধতা, শুকনো মৌসুমের সেচ সংকট এবং কৃষিকাজে স্থবিরতা তৈরি হয় এলাকায়। স্থানীয়দের ভাষ্য, নতুন করে খাল পুনঃখননের মাধ্যমে শুধু পানি প্রবাহই ফিরবে না, ফিরে আসবে বহু পুরনো এক স্মৃতিরও পুনর্জাগরণ। স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৩.৫ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের ফলে ২৪১ হেক্টর কৃষি জমি পুনরায় সেচ সুবিধার আওতায় আসবে। উপকৃত হবে প্রায় ২৭৮৮ কৃষক পরিবার। পাশাপাশি মাছ চাষ, পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। উদ্বোধনের আগে ঢাকা থেকে বিশেষ বুলেট প্রুফ বাসে কুমিল্লার বড়ুয়া হয়ে শাহরাস্তিতে পৌঁছান তারেক রহমান। ওয়ারুক বাজার এলাকায় হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক আবেগঘন পরিবেশের রূপ নেয়। স্থানীয় অনেক প্রবীণ বলেন, বাবা যে খাল খনন করেছিলেন, আজ ছেলে এসে সেই খাল আবার খনন শুরু করলেন। এটা আমাদের জন্য অন্যরকম অনুভূতি। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশব্যাপী নদীনালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই দিনে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনেরও কথা রয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।